যে গরম পড়েছে আল্লাহ, ঢাকা শহরের গরম অসহ্যকর লাগছে। তো আপনাদের কি অবস্থা? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন সবাইকে আজকের ব্লগে স্বাগত জানাচ্ছি। এত অসহ্য গরম পড়বে ভাবতে পারিনি। কিছুদিন আগেই তো দেখেন কেমন বৃষ্টি ঝড়, আর একটু মনে হচ্ছিল ঠান্ডা যেন যাবেই না। আর এখন এত বেশি গরম পড়েছে, আর শেষের কয়টা রোজা মনে হচ্ছে গরমের কারণে একটু বেশি মানে পানি পিপাসা লাগে না, বাট কেমন যেন একটু অস্থিরতা লাগছে। তো এই যে রমজান মাস চলছে, দেখতে দেখতেও শেষ হয়ে যাচ্ছে। তো এই তো ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য আমি একটু ফালুদা বানিয়ে নিলাম। এটা আসলে আমি রাতে বানিয়ে রেখেছি, আপনারা তো দেখলেন যে আমি বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, আর এটা হচ্ছে পরের দিন সকালে। তো ফালুদার সাথে তো জেলাটিন থাকেই, তো এটাকে আমি একটু বানিয়ে নিচ্ছিলাম। আসলে ফালুদার সাথে আমার জেলো খেতে ভালো লাগে না, কিন্তু প্যাকেটের সাথে যেহেতু দিয়েছিল তাই ভাবলাম করে রাখি। তো এই তো জেলোগুলো দুই কালারের ছিল, একটা রেড কালার আর একটা হচ্ছে গ্রিন কালার। দেখতে ভালোই লাগে, বাট আমার কেন জানি জেলো খেতে ভালো লাগে না, দেখতে সুন্দর লাগার জন্যই আসলে দেওয়া মেইনলি। তো এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম এক সাইডে, আর একটা কালারও বানিয়ে নিব। তো এই তো ওটাও আসলে বানিয়ে নিচ্ছি। কালার দুইটা দেখতে খুবই সুন্দর লাগছে, লাল আর সবুজ, বাংলাদেশের পতাকার মতো লাগছে। তো এই গরমে আপনাদের কি অবস্থা? আর হঠাৎ করে যে এরকম গরম পড়বে, আসলে মানে অসহ্যকর গরম। এবার যেহেতু বৃষ্টি বেশি হয়েছে, তো শীতও বেশি ছিল, সেই তুলনায় গরমও বেশি পড়বে। তো আজকে আমি সাধারণভাবে ইফতার বানাচ্ছি, তবে আজকে না নর্মাল যে বুট খাই সেভাবে বুটটা আমি করছি না। বুটটা সিদ্ধ করে রান্না করে রেখেছিলাম। এখানে আমি আলুগুলো কিউব করে কেটে একটু সেদ্ধ করে তারপর একটু তেলে ভেজে নিয়েছি। এরপর শসা, গাজর, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লেবু, সব কিছু দিয়ে আজকে না এই বুটটাকে মাখাবো। কারণ বুটটা নর্মাল একই টাইপের বুট খেতে ভালো লাগছিল না, তো যে বুট আমি রান্না করেছিলাম সেটাতেই আজকে একটু মাখাবো। তো আমি এখান থেকে এক্সট্রা যে মরিচ, তেজপাতা ছিল সেগুলো ফেলে দিলাম। এভাবে একবার মাখিয়ে খাবেন, রোজার তো আর অল্প কিছুদিন আছে, ট্রাই করতে পারেন কেমন লাগে। তো এখানে আমি ওই সেদ্ধ করা আলুগুলোকে ভেজে রেখেছি, তারপরে শসা কিউব করে কেটে দিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। এরপরে আমি এখানে যেটা দিব, সামান্য একটু লেবুর রস দিব। আসলে সব সময় একই টাইপের খাবার তো ভালো লাগে না, কিন্তু ছোলা বুট কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আমি তো শুনেছি হার্টের জন্য নাকি ছোলা বুট খাওয়া অনেক ভালো। তো আপনারা চাইলে শুধুমাত্র সেদ্ধ করে, লবণ দিয়ে সেদ্ধ করে এভাবে খেতে পারেন। আর আমার যেহেতু এটা রান্না করা ছিল, তো আমি এভাবে একটু করলাম। এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম, সাথে একটু আমি বিট লবণ ইউজ করতেছি। যারা বিট লবণ খেতে না চান সেখানে নর্মাল লবণটা একটু ইউজ করতে পারেন, আর যারা বিট লবণ পছন্দ করেন তারা বিট লবণ দিবেন। এরপরে আমি একটু মাখিয়ে নিচ্ছি। আর এখন আমি যেটা দিব, একটু তেঁতুলের সস, যেটা এটা আমার হাতে বানানো ছিল বাসায়, সেটা আমি দিয়ে দিলাম। আমি যে দই বড়া বানিয়েছিলাম সেই তেঁতুলের একটু চাট ছিল, সেটা দিয়ে দিলাম। আর একটু দিতে হয়েছে আমাকে চাট মশলা। তো এই চাট মশলা তো বাইরে কিনতেই পাবেন, তো হাইকোরও আছে, অন্যান্য ব্র্যান্ডেরও আছে, তো চাইলে নিতে পারেন। তো এটা আজকে আমি আমার ইফতারিতে রেখেছি। সবসময় একঘেয়েমি খাবার ভালো লাগে না, এটা একটু টেস্টও বাড়াবে। আর এখানে যেহেতু লেবুর ফ্লেভার আছে, তারপর একটু আলু আছে, মানে এটা খেলে মোটামুটি পেটটাও ভরে যাবে। তো আজকে এরকম ইফতারি ছিল, নর্মাল খাবার দাবার, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বুটটাকে আমি এইভাবে মাখিয়েছি। আর আমার জন্য মেনলি আপনাদের ভাইয়া বলছিল যে আমার মানে সে হচ্ছে পরোটা পছন্দ করে, আমাকে বলছিল যে তুমি গ্রিলটা খেয়ে দেখতে পারো। আসলে কি ইফতারিতে একেবারেই খাওয়া হয় না বা অত বেশি খাওয়া যায় না। আমার কাছে মনে হচ্ছিল যে ইফতারিতে বুট, বেগুনি এগুলো না থাকলে এটা সম্পূর্ণ হয় না ইফতারি। আর যতই আমি গ্রিল, নান যাই খাই না কেন, আমার কাছে মনে হয় আগে বুট মুড়িটা খেয়ে তারপরে খাওয়া ভালো। আর একেবারে অনেক ইফতার খাওয়া যায় না। ইফতারের টেবিলে অবশ্যই পেঁয়াজি, বেগুনি, বুট, বুন্দিয়া, জিলাপি এটা আমার থাকতেই হবে, নাইলে আসলে ভালো লাগে না, যত খাবারই থাকুক না কেন। মানে রোজার যে আসল ফিলটা আমার কাছে মনে হয় ইফতারের টেবিলে এগুলো থাকা মাস্ট বি। আর ওই যে কালকে রাতে হচ্ছে ফালুদা বানিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা, সেটাই সার্ভ করব এখন। তো জেলোগুলো আমি কেটে নিলাম, আমি বলেছিলাম জেলোটিনটা আমি বেশি দিব না, আমার কাছে ভালো লাগে না, তারপরে একটু দিলাম। এরপর আমি বেশি করে কলা কেটে নিলাম আর আপেল। তো আমার কাছে না ফালুদা বলেন, কাস্টার্ড বলেন, এগুলোতে কলার পরিমাণ মানে বেশি দিলে ভালো লাগে। তো এখানে 3টা কলা দিয়েছি আর আপেল দিয়েছি। দেওয়ার পর এটাও রেডি করে নিলাম, আর ইফতারের সময়ও হয়ে গেছে।
তো ইফতারের সময় তো সবাই আমার ঘরে একটু একটু কাজ করে। এখন যেমন ফাইয়াজ সবার প্লেটে প্লেটে একটু বুট দিয়ে দিয়েছে, আর অর্পা হচ্ছে বেগুনি পেঁয়াজিটা ভাজলো, এখন উজু করতে গেছে। আর আমি কাস্টার্ডটা তো আগেই বানিয়ে রেখেছিলাম। তো এই তো আপনাদের ভাইয়া এখন শরবতটা বের করবে। আজকে হচ্ছে আমাদের শরবত বানিয়েছিল আপনাদের ভাইয়া। তো এইভাবেই আসলে কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তবে যতই গরম লাগুক না কেন, যতই কষ্ট হোক না কেন, রোজার মাসটাতে কেমন একটা জানি শান্তি শান্তি ফিল হয়। আমার মনে হয় এটা সবারই, তাই না?